A very good morning from day 2 of পুরুলিয়া রোড ট্রিপ। এখন বাজে ভোর 5:10 আর আজকের দিনটা আমাদের বেশ সকালেই শুরু হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে সানরাইজ ভিউ পয়েন্টের জন্য, উসুলডুংরি ভিউ পয়েন্ট। তো আপনাদের সাথে একবারে ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। গতকাল আমরা কলকাতা থেকে পুরুলিয়া ড্রাইভ করে এসেছি। সেই ব্লগটা চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি, প্লিজ সেটা একটু আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন। হ্যাঁ জানি একটু লম্বা ভিডিও হয়েছে, মেনলি বিকজ তার মধ্যে আমি যতটা পসিবল আপনাদের ড্রাইভিং ডিরেকশনে হেল্প করে দিয়েছি। গতকাল রাতে টায়ার্ড হওয়াতে দুটো ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম। আমরা যে বারবিকিউ এনজয় করেছিলাম তার চার্জেসটা আপনাদেরকে জানিয়ে দিই। 560 রুপিস সার্ভিস চার্জ নিয়েছিল, যেটায় বারবিকিউয়ের সব ইনগ্রিডিয়েন্টস ধরা ছিল। আর আপনারা যত কেজি চিকেন চাইবেন সেই ওয়াইজ চিকেন কস্ট হবে। আমরা 2 কেজি চিকেন বলেছিলাম, আর তখন 220 টাকা করে পার কেজি দাম ছিল চিকেনের। মানে আমরা টোটাল পে করেছিলাম 440 প্লাস 560 রুপিস বারবিকিউর জন্য। আমাদের 60 জনের জন্য 2 কেজি চিকেন অনেকটাই ছিল। এবার আপনারা আপনাদের মতন চিকেন কোয়ান্টিটি বলতে পারবেন। এই ভোর রাতের অন্ধকারে আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি একটা সুন্দর সানরাইজ দেখার উদ্দেশ্যে। উসুলডুংরি ভিউ পয়েন্ট আমাদের ডেস্টিনেশন। এখন বাজে ভোর 6:10 আর আমরা এসে দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারে উসুলডুংরি ভিউ পয়েন্টে, যেখান থেকে সানরাইজে আর অযোধ্যা পাহাড়ে একটা পুরো প্যানোরামিক ভিউ এনজয় করা যেতে পারে। হোটেল থেকে উসুলডুংরি ভিউ পয়েন্ট 8 কিলোমিটার দূর। যদি আপনারাও সানরাইজ দেখতে চান তাহলে ভোর 6টার মধ্যে অবশ্যই আপনারা এখানে চলে আসবেন আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সানরাইজে একটা সুন্দর ভিউ এনজয় করুন। যদি আপনারা ওয়াচ টাওয়ারটা উঠতে না চান বা যদি আপনাদের সাথে বয়স্ক লোকরা থাকে তাহলে আপনারা সানরাইজের ভিউটা এই চেয়ারগুলো থেকেও বসে এনজয় করতে পারবেন। আমরা এখানে কিছু ফটো সেশন করে চলে যাব নেক্সট পয়েন্টের দিকে, ময়ূর পাহাড়। সানরাইজ এনজয় করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। যদি আপনারাও সানরাইজ এনজয় করতে চান তাহলে জানবেন পুরুলিয়া হিলটপে যদি আপনাদের হোটেল থাকে সেখান থেকে ভোর 5টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। কেন এখানে আসার রাস্তাটা খুব যে একটা ভালো তা নয়, আর রাস্তাটা খুব সরু, তো আপনাদের আসতে সময় লাগবে। আমাদের সব বন্ধুদের মধ্যে মাত্র আমরা 3 জন উঠে এই সানরাইজটা দেখতে আসতে পেরেছি, আর এটাই একটা সাকসেসফুল মিশন যে এত সুন্দর একটা সানরাইজ আমরা এরকম একটা পয়েন্ট থেকে এনজয় করতে পারলাম। উসুলডুংরি ভিউ পয়েন্টে একটা সুন্দর সানরাইজ এনজয় করে আমরা এবার এগিয়ে যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। উসুলডুংরি ভিউ পয়েন্ট যেরকম একটু দূর অযোধ্যা হিলটপ থেকে, ময়ূর পাহাড় হিলটপ থেকে একদম কাছে। আমাদের হোটেল থেকে গাড়িতে ওই 5 মিনিট মতন মাত্র, কিন্তু ভোর রাতে এই ড্রাইভ করে উসুলডুংরিতে আসা এক আলাদাই মজা ছিল। আপনাদের যদি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাহলে উসুলডুংরি আসার রিস্ক না নিয়ে আপনারা ময়ূর পাহাড়ে চলে যেতে পারেন সানরাইজ দেখার জন্য। উসুলডুংরি ভিউ পয়েন্ট ঘুরে আমরা এসে পৌঁছলাম আমাদের নেক্সট স্টপ ময়ূর পাহাড়।
আগে এখানে যেহেতু ময়ূর পাওয়া যেত, তাই সেখান থেকে এই জায়গাটার নাম পেয়েছে ময়ূর পাহাড়। এটাও আরেকটা সানরাইজ ভিউ পয়েন্ট। যদি আপনারা উসুলডুংরি না যেতে চান, তাহলে আপনারা ময়ূর পাহাড়ে এসেও সানরাইজ এনজয় করতে পারেন। যদি আপনারা ময়ূর পাহাড়ে সানরাইজ দেখতে আসেন, তাহলে এই পেছনের রাস্তাটা ধরে আপনারা সোজা এগিয়ে গেলে ওই পেছনে যে দেখা যাচ্ছে টাওয়ার মতন, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। সেখান থেকে আপনারা সানরাইজের একটা প্যানোরামিক ভিউ এনজয় করতে পারেন। ময়ূর পাহাড় ঘুরে আমরা ফিরে এসেছি আমাদের হোটেল অযোধ্যা ইকোনেস্টে। আমরা এবার রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো অযোধ্যা সার্কিটের সাইট সিনগুলো করার জন্য। তো আপনাদের সাথে আবার দেখা হবে সেই ব্রেকফাস্টের পরে, যখন আমরা বেরোচ্ছি অযোধ্যা সার্কিটটা ঘুরতে। এখন বাজে সকাল 9:15 আর আমরা রেডি হয়ে চেক আউট করে গেলাম অযোধ্যা ইকোনেস্ট হোটেল থেকে। আজকে আমরা অযোধ্যা সার্কিটে যে সাইট সিন পয়েন্টগুলো আছে সেইগুলো আমরা দেখব। তো দেরি না করে শুরু করা যাক আজকে সাইট সিনটা। আমরা বেরিয়ে পড়লাম আজকের ফার্স্ট ট্যুরিস্ট স্পট বামনি ফলসের দিকে। আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড 20 মিনিট মতন লাগবে। আমি বলছি না কিন্তু, এটা কিন্তু গুগল ম্যাপস বলছে। যদি আপনারাও পুরুলিয়া ট্রিপ প্ল্যান করছেন, আমি আপনাদেরকে প্ল্যান করার কিছু টিপস অ্যান্ড অ্যাডভাইসেস দিয়ে দিচ্ছি। সবচেয়ে আগে পুরুলিয়াকে 3টে পার্টে ডিভাইড করে নিন। একটা অযোধ্যা সার্কিট, একটা ঝালদা সার্কিট আর একটা গড় সার্কিট। আমরা মেনলি অযোধ্যা সার্কিট আর ঝালদা সার্কিটের কিছু পয়েন্টস আমরা ঘুরবো। অযোধ্যা সার্কিটের অলমোস্ট সব কটা জায়গায় আমরা ঘুরে নেবো, আর ঝালদা সার্কিটের কিছু পয়েন্টস ঘুরবো। গড় সার্কিটটা এইবারের ট্রিপে হবে না, সেটাই না আপনাদেরকে আরেকবার অন্য একটা ট্রিপে নিয়ে আসবো। ঠিক আছে, শিগগিরই নিয়ে আসবো একবার। অযোধ্যা সার্কিটে তাহলে আপনারা কি কি পয়েন্টস ঘুরবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই সেম লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। বামনি ফলস, দুর্গা ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড়, উসুলডুংরি ভিউ পয়েন্ট, চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম, লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম আর আপার ড্যাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য কাইটস #পুরুলিয়া রোড ট্রিপ। ডে 2 এর অযোধ্যা সার্কিটের ফার্স্ট স্পট বামনি ফলসে আমরা এসে পৌঁছে গেছি। ফলস কোথায় তাই ভাবছেন তো? ফলস দেখতে গেলে আপনাকে প্রায় 500টা মতন সিঁড়ি নেমে যেতে হবে। আমি এখন যে পয়েন্টটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ফলসের কিছু আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু ফলসটা দেখা যাচ্ছে না। যদি আপনারা ভাবেন যে ফলস এই আওয়াজটা শুনে যে কাছে, তা নয়, ফলস অনেকটাই নিচে। তো চলুন নামা যাক 500টা সিঁড়ি বামনি ফলসের দিকে। এটা বামনি ফলসের প্রথম ধাপ, যেটা কটা সিঁড়ি নামার পরই পাবেন। এটা অ্যাকচুয়াল ফলসটা নয়, কিন্তু অ্যাকচুয়াল ফলসটা এখান থেকে আরো বেশ কিছু সিঁড়ি নেবে। তবে অরূপ হাই করে দাও, অভি হাই করে দাও, এ হাতি মানে ড্যাফোডিল, এই পবিত্র মানে পপস পটি, এই সন্দীপা মানে স্যান্ডি, না না এই যে জিৎ। বামনি ফলসের রেকর্ডিংয়ের ভিডিওটা করাপ্ট হয়ে গেছে। ফাইনালি 500টা সিঁড়ি নেমে আমরা এসে বামনি ফলসে পৌঁছলাম। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন। আমরা বেশ কিছু ফটোস তুলে ওপরের দিকে এগোনো শুরু করলাম। আপনাদের সাথে বয়স্ক ট্যুরিস্ট বা ছোট বাচ্চা থাকলে অ্যাভয়েড করবেন পুরোটা আসা। নিচে নামা ইজি মনে হলেও উপরে ওঠা কষ্টের ব্যাপার।
বেসিক্যালি সিঁড়ি কিন্তু শেষ প্রথম ধাপেই। তারপর বেশ এবড়ো খেবড়ো পথ দিয়ে নামতে হবে ফলসে। আমরা বামনি ফলস ঘুরে নেক্সট স্টপ মার্বেল লেকের দিকে এগোচ্ছি। মার্বেল লেককে কিন্তু লোকালি মার্বেল ড্যাম বলেও চেনে। ম্যাপটা একটু সাবধানে ফলো করবেন, না হলে রাস্তা ভুল করে ফেলবেন। আমরা রাস্তা কিন্তু একটু গুলিয়ে ফেলেছিলাম। হিল টপে যাওয়ার রাস্তাতেই দেখবেন একটা নেতাজির স্ট্যাচু আছে, আর ঠিক তার অপোজিটেই একটা রাস্তা চলে যাচ্ছে। ওইটাই গিয়ে পৌঁছচ্ছে মার্বেল লেকের পার্কিংয়ে। ওটা দিয়েই উপর দিকে চলে যাচ্ছে মার্বেল লেক। এই রাস্তাটা একটু কনফিউজিং, খেয়াল করে যাবেন। বামনি ফলস ঘুরে ডে 2 এর সেকেন্ড স্পট মার্বেল লেকে এসে পৌঁছলাম। এখন আসি মার্বেল লেকের পার্কিংয়ে। এখান থেকে হেঁটে যেতে হবে মার্বেল লেকটা, এই 1-2 মিনিটের মতন হাঁটা। তো চলুন এগোনো যাক মার্বেল লেকের দিকে। ড্যাম আর আপার ড্যামের কনস্ট্রাকশনে যে পাথর ব্যবহার করা হয়েছে সেটা এখান থেকেই নেওয়া, আর মাটি খোঁড়ার সময় গ্রাউন্ড ওয়াটার বেরিয়ে এরকম একটা সুন্দর লেক তৈরি করেছে। লোকালি এই লেকটাকে ব্লু ড্যাম, পাতাল ড্যাম, দুর্গাবেড়া লেক নামেও জানা যায়। মার্বেল লেক ঘুরে আমরা পার্কিংয়ে এসে গেছি। এখানে পার্কিংয়ে 20 টাকা নিয়েছে। বামনি ফলসে পার্কিংয়ে কোনো টাকা নেয়নি। আর যখন আমরা সকালে ময়ূর পাড়ে গেছিলাম সেখানে পার্কিংয়ে 30 টাকা নিয়েছে। মার্বেল লেক ঘুরে নিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্ট দুর্গা ড্যামের দিকে। মার্বেল লেক ঘুরে আমরা এবার এগিয়ে যাচ্ছি দুর্গা ড্যামের দিকে। দুর্গা ড্যাম যেতে কিছুটা সময় লাগবে আমাদের। গতকাল যেই রাস্তাটা দিয়ে হিল টপে এসেছিলাম, ওই রাস্তা দিয়েই হিল টপ থেকে নেমে দুর্গা ড্যাম পড়বে। মার্বেল লেক ঘুরে অ্যারাউন্ড 15 মিনিট ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম আজকের নেক্সট স্পট দুর্গা ড্যাম বা দুর্গা রিজার্ভার। এইখানে দুর্গা ফলসের জলটা এসেই জমে। যদি আপনারা দুর্গা ফলস দেখতে চান, যেটা আমরা দেখিনি যেহেতু বামনি ফলসও দেখেছি, দুর্গা ফলসও অ্যারাউন্ড আপনার 300টা মতন সিঁড়ির নিচে নামতে হয়। আপনার দুর্গা ফলস আগে দেখবেন, দেখে তারপরে দুর্গা ড্যামে আসবেন বা দুর্গা রিজার্ভার। কেন কি দুর্গা রিজার্ভারটা অনেকটা ডাউন হিল, মানে অলমোস্ট অযোধ্যা হিল টপ থেকে পুরোটা নেমে এসে তবে হচ্ছে আপনাদের দুর্গা ড্যাম। এখানে পার্কিংয়ে 10 টাকা নিল। দুর্গা ড্যাম ঘুরে
আমরা এবার এগিয়ে যাচ্ছি একটা অফ বিট জায়গা, খয়রাবেড়া ড্যাম বা খয়রাবেড়া ইরিগেশন স্কিম। আগেই বলে দিই, যাওয়ার রাস্তাটা প্রচণ্ড সরু এবং ম্যাপস ফলো করে গেলেও লোকাল লোকদের একটু জিজ্ঞাসা করে নেবেন, তাতে আপনার ডাইরেকশনটা বুঝতে সুবিধা হবে। যদি আপনারা মুখোশ গ্রাম ঘুরতে চান তাহলে কিন্তু টুরগা ড্যাম থেকে খয়রাবেড়া ড্যাম যাওয়ার পথেই পড়বে এবং আপনারা সেটা ঘুরে। টুরগা ড্যাম থেকে অ্যারাউন্ড 35 মিনিটস ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম খয়রাবেড়া ইরিগেশন স্কিম বা খয়রাবেড়া ড্যাম। এই যে পাহাড়টা আমি আপনাদের দেখাচ্ছি, অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট হিল চেন্টাবুরু, ঠিক খয়রাবেড়া ড্যামের অপোজিট সাইডে। ট্রেকিং ডেস্টিনেশন হিসেবে ট্রেক লাভার্সদের কাছে খুব পপুলার এই পাহাড়টা। খয়রাবেড়া ড্যামে বেশ কিছুক্ষণ আমরা এনজয় করে একটা ছোটখাটো ফটো সেশন করে আমরা এবার এগিয়ে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। খয়রাবেড়া ড্যামটা কিন্তু ঝালদা সার্কিটের আন্ডারে পড়ে, আর যেরকম কি আমি আপনাদের আগেই বললাম, ঝালদা সার্কিট কিন্তু পুরো অফবিট পুরুলিয়া। প্রকৃতির মাঝে যদি আপনারা চান তাহলে 1-2 রাত এখানে কাটিয়ে যেতে পারেন। ঠিক খয়রাবেড়া ড্যামের পাশেই আছে ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টস। ঝালদা সার্কিটে আপনারা কি কি ঘুরবেন সেটা আমি আপনাদেরকে এই ব্লগেই জানিয়ে দেবো, বা আমরা নেক্সট যেদিন এই রাস্তা ধরে আবার নেক্সট পয়েন্টের দিকে এগোবো সেদিন আমরা জানিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিই, খয়রাবেড়া ড্যাম থেকে কিন্তু সন্ধে হওয়ার আগেই মেন রাস্তায় ফিরে পড়বেন। জঙ্গলের মধ্যে দিয়ে রাতে কিন্তু ড্রাইভ করা একদমই সেফ নয়, এটা আমায় হোটেলের কেয়ারটেকার বলেছে, আর তাই আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আপনারা নিজেরা ড্রাইভ করে এসেছেন আর পুরুলিয়ার লোকাল নন আপনারা, তাহলে কিন্তু এই রাস্তা বুঝতে আপনাদের অন্ধকারে খুবই অসুবিধা হবে, আর তার উপর দিয়ে ড্রাইভ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাই দিনের আলো থাকতেই ফিরে পড়বেন মেন রাস্তার ওপর। আপনাদের অফবিট জায়গা পছন্দ হলে অবশ্যই খয়রাবেড়ায় আসবেন। ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে দুদিকে পাহাড়ে ঘেরা সরু রাস্তা দিয়ে এসে পৌঁছবেন আপনারা খয়রাবেড়া। এক আলাদাই এক্সপিরিয়েন্স। আর খয়রাবেড়ায় পৌঁছে প্রকৃতির মধ্যে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। শীতকালে এখানে অনেক পিকনিক হয় শুনেছি এটা আমি। আমাদের প্ল্যান ওয়াইজ লোয়ার ড্যাম আর আপার ড্যাম কিন্তু গতকাল ঘোরার কথা ছিল ঠিক মুখোশ গ্রামের পরেই, কিন্তু যেহেতু আমরা গতকাল লেট হয়ে গেছিলাম তাই ঘুরতে পারিনি। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি লোয়ার ড্যাম আর আপার ড্যাম ঘুরতে। যদি আপনারা হিল টপ থেকে লোয়ার ড্যাম আর আপার ড্যাম আসছেন তাহলে লোকেশনে আগে আপার ড্যাম দেবেন। আপার ড্যাম হিল টপ থেকে কাছে। আর যদি আমাদের মতন বাঘমুন্ডি থেকে বা পুরুলিয়া থেকে লোয়ার ড্যাম যাচ্ছেন তাহলে ম্যাপটা খুব কেয়ারফুলি ফলো করবেন। অযোধ্যা হিলটপে যাওয়ার রাস্তা শুরু হওয়ার পর দেখবেন একটা অযোধ্যা হিলটপ ওয়েলকাম লেখা বোর্ড আছে, আর তার থেকে কিছুটা এগোনোর পরেই যে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে তার ডান দিকেই দেখবেন একটা রাস্তা নিচের দিকে মতন চলে যাচ্ছে। শুরুর দিকে আপনারা দেখে বুঝতে পারবেন না যে সেখানে কোনো রাস্তা আছে বলে, কিন্তু একটু ডান দিক চেপে এগোলেই আপনারা দেখতে পাবেন যে একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে। সেই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই আপনাদের লোয়ার ড্যাম পড়বে। লোয়ার ড্যাম যাওয়ার পথেই ডান দিকে একটা ছোট্ট সাদা সাইনবোর্ডে অ্যারো দিয়ে লেখা আছে লাউরিয়া শিব মন্দির, সেটা দেখতে পাবেন আপনারা। আর সেখানেই দেখবেন একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে। ওই নিচের রাস্তা দিয়ে গেলেই আপনারা পৌঁছবেন লাউরিয়া শিব মন্দির আর লাউরিয়া ড্যাম। সময় থাকলে শিব মন্দিরটাও আর ড্যামটাও ঘুরে নেবেন।
খয়রাবেড়া ড্যাম ঘুরে আমরা চলে এসেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। লোয়ার ড্যামে যা রাস্তাটা দেখলাম বন্ধ আছে, তাই লোয়ার ড্যামে আমরা যেতে পারিনি। আমরা চলে আসলাম তার জায়গায় লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, যেখান থেকে লোয়ার ড্যামের পুরো একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। লোয়ার ড্যাম আর আপার ড্যাম দুটোই খুব ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট অযোধ্যা পাহাড়ে। লোয়ার ড্যাম দেখে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের দিকে, যেখান থেকে আমরা সানসেট ভিউটা আজকে এনজয় করব। এই দুটোই আমাদের গতকাল দেখাচ্ছিল, কিন্তু গতকাল যেহেতু আমাদের ডিলে হয়ে গিয়েছিলো তাই আমরা দেখতে পাইনি। লোয়ার ড্যাম আর আপার ড্যাম যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর, আর আমরা মন ভরে এই পাহাড়ের রাস্তার মজা নিচ্ছি। সত্যি বলছি, প্রথমবার এরকম পাহাড়ি রাস্তায় চালাতে গাড়ি আমার বেশ একটু ভয় লাগছে, আবার একদিকে একটা এক্সাইটমেন্ট ফিলিংও লাগছে, মানে একদম মিক্সড ফিলিং একটা আর কি। লোয়ার ড্যাম দেখে আমরা এসে গেলাম আপার ড্যামে, কিন্তু আমি আপনাদেরকে আপার ড্যাম থেকে সানসেটটা দেখাতে পারছি না। সানসেট যখন আমরা লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম আসছিলাম তার মাঝেই হয়ে গেছে, আর আমরা অন রুটই দেখে নিয়েছি। আপনারা যখন লোয়ার ড্যাম আর আপার ড্যাম আসবেন চেষ্টা করবেন দুটোই বিকেলবেলা আসে, যাতে আমরা সানসেটটা এখান থেকে এনজয় করতে পারেন। এখান থেকে সানসেট সত্যি খুব সুন্দর হয়, আর সিনিক বিউটিটা অসাধারণ থাকে, যেরকম আমি দেখেছি। আর বা আমরা অন রুট আসার সময় তো যেটা দেখলাম সেটা থেকে এইটুকুনি তো বুঝতে পেরে গেছি যে আপার ড্যাম থেকে সানসেটের ভিউ অসাধারণ হতে চলেছিল। আপনারা যখন লোয়ার ড্যাম আর আপার ড্যাম ঘুরতে আসবেন আগে লোয়ার ড্যামটা ঘুরে নেবেন, নিয়ে তারপরে আপার ড্যামে আসবেন। লোয়ার ড্যাম তো এখন এমনিতেও বন্ধ আছে, তো আপনারা লোয়ার ড্যাম তো যেতে পারবেন না, ভিউ পয়েন্ট থেকে এনজয় করবেন। আপার ড্যামে আপনারা বেশি সময় কাটান, যেখান থেকে সিনিক বিউটিটা খুবই ভালো, অসাধারণ, আর এখান থেকে সানসেটটা মাস্ট দেখা। মনটা বেশ কিছুটা দুঃখ পেল, এরকম একটা সুন্দর সানসেট আপার ড্যাম থেকে আমরা মিস করে গেলাম। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। একটা অ্যাডভাইস আপনাদের জন্য, সানসেট টাইমটা চেক করে নেবেন, আর সেই বুঝে অন্য স্পটে টাইম স্পেন্ড করবেন। সময় থাকতে থাকতে পৌঁছে যাবেন আপার ড্যামে, যাতে আপনারা সানসেটটা কিছুতেই মিস না হয়। লোয়ার ড্যাম তো বন্ধ, তাই ভিউ পয়েন্ট থেকে দেখে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আপার ড্যামে চলে আসুন। বারবার বলছি কিন্তু, অযোধ্যা পাহাড়ে সানরাইজ আর সানসেট না দেখলে বড়সড় মিস বস।
এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা আর আমরা ডে 2 এর লাস্ট পয়েন্ট আপার ড্যাম দেখে ফিরে চলে এসেছি আমাদের হোটেল ব্যাকপ্যাকার্স ক্যাম্প। গতকাল আমরা যে হোটেলটায় ছিলাম অযোধ্যা ইকোনেস্ট, সেখানে 2 দিনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই আজকে তার অপোজিট সাইডে যে হোটেলটা ছিল ব্যাকপ্যাকার্স ক্যাম্প, সেখানে রিজার্ভেশন করা ছিল। আমরা রুমে ফিরেই আগে ফ্রেশন আপ হয়ে গেছি। আমি আপনাদের সাথে ফ্রেশ আপ হওয়ার পরেই কথা বলছি। আপনাদেরকে রুম ট্যুরটা একবার দিয়ে দিচ্ছি, যেহেতু দুটো রুমই সেম দেখতে, তাই আপনাদেরকে একটা রুম ট্যুরই দিয়ে দিচ্ছি। একটা ছোট সোফা আছে, একটা টেবিল আছে, লাগেজ রাখার মতন স্ট্যান্ড আছে, একটা বেড, 2জন বা 3জন মতন শুয়ে যেতে পারে এই বেডটায়, মিরর। আর এটা হচ্ছে ওয়াশরুম, বাথরুমে গিজার আছে। আর এখানে যে বেসিনটা দিয়েছে, বেসিনটা খুবই ছোট, এটা একটা বড় প্রবলেম। এখন বাজে প্রায় রাত 10টা 15 আর আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ফিরে এসেছি হোটেলে। ডিনার আমরা হোটেল থেকে করিনি, হোটেল থেকে বেরিয়ে গিয়ে একটু এগিয়ে একটা ছোটো ধাবা ছিল, সেখান থেকে করেছি। চিকেন থালি অর্ডার করেছিলাম আমরা সবাই মিলে, সে অ্যারাউন্ড 120 টাকা করে মতো নিয়েছিল, ভালো খেতে ছিল। আমাদের ডে 2 আজ এখানেই এন্ড হচ্ছে। আপনাদের সাথে আবার দেখা হবে কাল ডে 3-তে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।